হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি একটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গ্লাইসিফেস। এই গ্লাইসিফেস ট্যাবলেট ডায়াবেটিক পেশেন্ট ছাড়া আর কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকে, এর সঠিক ডোজ কি, কি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে, কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না, এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ফ্র্যাঙ্কো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির গ্লাইসিফেস 500 ট্যাবলেট, যেটি একটি ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অর্থাৎ আমাদের ডায়াবেটিস, আমাদের সুগারকে কন্ট্রোল করার জন্য একটি মৌখিক মেডিসিন, যার মেন সল্ট অর্থাৎ যার মূল উপাদান হলো মেটফরমিন 500। তো এই মেটফরমিন বিভিন্ন আকারে পাওয়া যায়, অর্থাৎ সাস্টেন্ড রিলিজ হিসেবে পাওয়া যায়, তাছাড়া অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক মেডিসিনের সঙ্গে কম্বিনেশনে পাওয়া যায়। তো আজকে আলোচনা করব প্লেন মেটফরমিন ট্যাবলেটটি সম্পর্কে। তো এই মেটফরমিন ট্যাবলেট সাধারণত ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। তো তার আগে আমাদের জানতে হবে ডায়াবেটিসটা আছে। ডায়াবেটিস হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। তো এই ডায়াবেটিসকে আমরা দুটি ভাগে ভাগ করি। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেখানে তাদের প্যানক্রিয়াস থেকে টোটালি ইনসুলিন প্রডিউস বন্ধ করে দেয়, অর্থাৎ ইনসুলিন প্রোডাকশান হয় না। আর টাইপ 2 যেটা বড়দের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেখানে ইনসুলিন প্রোডাকশান হয় কিন্তু এতটা কম পরিমাণে হয় যে প্রয়োজনের তুলনায় অনেক কম হয়। তো টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে যদি ডায়েট কন্ট্রোল করে, এক্সারসাইজ করে যদি কন্ট্রোলে না আসে ব্লাড সুগার, সেক্ষেত্রে ডাক্তাররা প্রথমত এই মেটফরমিন ট্যাবলেটকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। তো আমরা যদি লক্ষ্য করি যে যতগুলো ডায়াবেটিক পেশেন্ট ডায়াগনোসিস হয়, তার মধ্যে প্রায় 90 to 95% পেশেন্টদের ক্ষেত্রে প্রথমত ডাক্তারবাবুরা এই মেটফরমিন ট্যাবলেট সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। বাজারে এই মেটফরমিন ট্যাবলেট বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। তো তার মধ্যে একটি পপুলার ব্র্যান্ড হচ্ছে এই গ্লাইসিফেস। তো গ্লাইসিফেস অর্থাৎ মেটফরমিন ট্যাবলেট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এতটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, যার জন্য এটাকে আমরা ফার্স্ট লাইন ড্রাগ বলে থাকি। যে মেটফরমিন ট্যাবলেট, এই মেটফরমিন ট্যাবলেট আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো মেটফরমিন ট্যাবলেট প্রথমত কি করে, আমরা যে খাবার খাই, যে খাবারের মধ্যে গ্লুকোজ প্রপার্টি আমাদের ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়, সেই ইন্টেস্টাইনের অ্যাবজর্পশনকে প্রথমত কম করায়, অর্থাৎ গ্লুকোজ অ্যাবজর্পশনকে কমিয়ে দেওয়ার কাজ করে এই মেটফরমিন ট্যাবলেট। তাছাড়া দ্বিতীয়ত আরেকটি কী কাজ করে, আমাদের যে লিভারে গ্লাইকোজেন রূপে যে গ্লুকোজকে স্টোর করে রাখে, সেই গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে ধীরে ধীরে গ্লুকোজে রূপান্তরিত হয়। সেই পদ্ধতিকে ইনহিবিট করার কাজ করে আমাদের এই মেটফরমিন ট্যাবলেট। এছাড়াও যে আমাদের শরীরে, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের শরীরে যে ইনসুলিন রেজিস্ট্যান্সি দেখা দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্সি বলতে গেলে ইনসুলিন তার যে কাজ, সেই কাজ ঠিকঠাক করতে পারে, অর্থাৎ তার কাজ হলো আমাদের ব্লাডের যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে কোষ কলায় পৌঁছে দেওয়া। তো সেই কাজ যদি সেই ইনসুলিন ঠিকঠাক না করতে পারে, যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট বলে থাকি, তো এই মেটফরমিন কী করে, সেই ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয় এবং সেই সেন্সিটিভিটিকে বাড়িয়ে তাদের রেজিস্ট্যান্সকে ভাঙার কাজ করে। তো এই মেডিসিনটির খুবই একটি ভালো দিক হলো, অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক যে মেডিসিনগুলো যে আমাদের শরীরে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন কজ করায়, সেটি কিন্তু এই মেডিসিনটি করায় না, অর্থাৎ সুগারকে ফল্ট করায় না এই মেটফরমিন
ট্যাবলেট। তো এই মেটফর্মিন ট্যাবলেট তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটি। যেমন একটি হচ্ছে মহিলাদের একটি সমস্যা দেখা যায় যেটিকে আমরা পিসিওএস বলি, অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোমস। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেটফর্মিনকে অন্যান্য মেডিসিনের সাথে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। এছাড়াও যদি কোনো ব্যক্তি অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেওয়ার ফলে ওজন বেড়ে যায় এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্ট অবস্থায় যদি ডায়াবেটিক দেখা দেয়, সেক্ষেত্রেও এই মেটফর্মিন ট্যাবলেটকে সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবু। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই গ্লাইসিফেস ট্যাবলেটটি থেকে? যে প্রথমত যে সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মাথা যন্ত্রণা, বমি 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 ভাব, পেটে অস্বস্তি ভাব, ক্ষুধা মন্দা অর্থাৎ খিদে কমে যাওয়া, মাসল পেন অর্থাৎ মাংসপেশি ব্যথা করা, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। তাছাড়া যদি কোনো ব্যক্তি একটানা অনেক দিন ধরে এই মেটফর্মিন ট্যাবলেট সেবন করে 2-3 বছর একটানা যদি নিয়ে থাকে, তাহলে তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আসতে পারে, যার জন্য ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন ভিটামিন B12 টেস্ট করতে মাঝে মাঝে। এছাড়াও আরেকটি কন্ডিশনে দেখা যায় যে যদি কোনো ব্যক্তির লিভার ও কিডনি রিলেটেড সমস্যা থাকে, তাছাড়া সে যদি অ্যালকোহল কনজিউম করে, অ্যালকোহল পান করে, তো তাদের মধ্যে যে একটি সমস্যা দেখা যায় যেটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিডোসিস। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না? আগেই বললাম, যদি কোনো ব্যক্তির কিডনি লিভার রিলেটেড কোনো বড় ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। এবং কোনো ব্যক্তির যদি মেটাবলিক অ্যাসিডোসিস দেখা যায়, অর্থাৎ রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে তাদের দেওয়া যাবে। তো এই ট্যাবলেটটি নেওয়াকালীন কয়েকটি টেস্ট করা ভীষণ জরুরি। যেমন হচ্ছে ব্লাডের ফাস্টিং পিপি টেস্ট করতে হবে, অর্থাৎ এই ট্যাবলেটটি নেওয়ার পরে কতটা সুগার বাড়ছে বা কমছে, কতটা কন্ট্রোলে থাকছে সেটাকে দেখতে হবে। তার সঙ্গে HbA1c টেস্ট করতে হবে, এবং যাতে করে আগে থেকে জানতে পারি যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হচ্ছে কি না, সেজন্য ভিটামিন B12টা টেস্ট করে দেখতে হবে। আর ডোজ সম্পর্কে বলতে গেলে এই ট্যাবলেটটি আপনার শরীরে ডায়াবেটিসের মাত্রা অর্থাৎ সুগারের মাত্রার উপর নির্ভর করে এর ডোজ নির্ধারণ করা হয়। আর যেহেতু এটি শিডিউল এইচ ক্যাটাগরি ড্রাগ, তাই এটিকে আপনি চাইলেই ব্যবহার করতে পারেন না। এটিকে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে হবে। ডাক্তারবাবু আপনাকে যে ডোজে যত দিন ব্যবহার করতে বলবেন সেইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তা না হলে আপনি বড় কিছু সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল গ্লাইসিফেস 500 অর্থাৎ মেটফর্মিন 500 ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।